বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন লীলা, গিরি ধারণ লীলা। আজকে বৃন্দাবনে এসে দেখছি মা, অন্য দিনের মতো বৃন্দাবন কিন্তু নয়। আজকে বৃন্দাবনে মহা 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 উৎসব। কিসের উৎসব? না, তৎকালীন দিনে বৃন্দাবনের সব থেকে বড় পুজো ছিল কি জানো? বৃন্দাবনের সব থেকে বড় পুজো হচ্ছে দেবরাজ ইন্দ্রের পূজা। দেবরাজ ইন্দ্রের পূজা বা দেবরাজ ইন্দ্রের যজ্ঞ। খুব মন দিয়ে শুনবে মায়েরা, নাহলে বুঝতে পারবে না। আচ্ছা মায়েরা, আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসবের নাম কি? কোন পুজো? দুর্গা পূজা সব থেকে বড় উৎসব, তাই তো? বাঙালিদের এমনিতে 12 মাসে 13 পার্বণ, তাই না? কত আমরা, হ্যাঁ, সব থেকে বড় কথা, আমাদের দেবতা কতজন? 33 কোটি, তাই তো? বাহ, 33 কোটি দেবতা। বেশি নয় মা, ওই 100টার নাম লিখে দিতে পারবে? 100টার নাম লিখে দিতে? কটার পার? একটা, একজনের পারবে। আর এরা যারা বলছে 33 কোটি, আচ্ছা দেবতা কতজন? সবাই বলছে 33 কোটি, নাকি বেশি কম আছে? এই যে 33 কোটি দেবতা, আমাদের 33 কোটি দেবতা হিন্দু সনাতন ধর্মে, হিন্দু ধর্ম, এটা একটা ভুল কনসেপ্ট, জানো তো? 33 কোটি দেবতা আমাদের নয়। বেদাদি গ্রন্থে লেখা আছে ত্রিংশস্ত্রিকম কোটি। এই ত্রিংশস্ত্রিকম এর অর্থ কি জানো? এর অর্থ হলো 33। এবার বাংলা বা অন্যান্য ভাষায় যখন অনুবাদ করা হলো, ওটাকে সংস্কৃতটাকে বাংলা করা হলো, সেখানে লেখা হলো 33। আর এই যে কোটিটা লেখা আছে, ওই কোটিটাকে সরাসরি বসিয়ে দেওয়া হলো, ওকে আর অনুবাদ করা হলো না। আর ওই জন্যই যত গন্ডগোল। ওকে আর অনুবাদ করলো না। কোটি অর্থ, সংস্কৃত কোটি অর্থ প্রকার, অর্থাৎ আমাদের হিন্দু ধর্মে 33 প্রকারের দেবতা আছে। এর মধ্যে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু আর 2 অশ্বিনী কুমার দল। এই হলো 33 জন বা 33 প্রকারের দেবতা। আর সেটাকেই আমরা কত বলি? তাহলে আজ থেকে আর ভুল হবে? হবে না। 33 প্রকার দেবতা হিন্দু সনাতন ধর্ম। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে বৃন্দাবনে কিসের পূজা? ইন্দ্রের পূজা। তা সেই ইন্দ্রের পূজাকে কেন্দ্র করে সারা বৃন্দাবনটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরকম লাইট টাঙানো হয়েছে, বড় বড় বক্স আনা হয়েছে, ডিজে বক্স। তোমাদের এখানে যেমন বড় বড় বক্স আনা হয়েছে। খুব সুন্দর বৃন্দাবন সাজানো হয়েছে। প্রত্যেক বাড়িতে ভালো ভালো মিষ্টান্ন তৈরি হচ্ছে, ভালো ভালো খাবার তৈরি হচ্ছে। কিন্তু মা, ওই যে ইন্দ্র পূজা আরম্ভ হবে, আরম্ভ আর হচ্ছে না। কেন হচ্ছে না? চলুন দেখে নিয়ে যাক কি গন্ডগোলটা হয়েছে। মাগো, ইন্দ্র পূজাতে, ইন্দ্র যজ্ঞতে সকলে বৃন্দাবনের ব্রজবাসী, ব্রজের গোপীরা সকলে কি করেছে না, সব জোগাড় যান্ত্রিক শেষ করে ফেলেছে। সব জোগাড় হয়ে গেছে, ব্রাহ্মণও এসে গেছে, কিন্তু পুজো শুরু হচ্ছে না। পুজো শুরু হচ্ছে না একটাই কারণ, পুজো শুরু হওয়ার আগে সর্বপ্রথম পুজোতে বসলেই একটা জিনিস করতে হয়। কি বলতো? একটা মানুষ লাগে, তাকে দিয়ে কি করতে হয়? পুজোতে, যে কোনো পূজায় সর্বপ্রথম কি করে বলো? সংকল্প। তো এই ইন্দ্র পূজায় যিনি প্রত্যেক বছর সংকল্প করেন, তিনি কে জানো? তিনি আর অন্য কেউ নয়, নন্দ মহারাজা। প্রত্যেক বছর নন্দ মহারাজা সংকল্প করে, কিন্তু প্রত্যেক বছর সবার প্রথমে চলে আসলেও এই বছর, অর্থাৎ যে বছরে আমরা এখন আস্বাদন করছি, সেই বছরে নন্দ মহারাজার দেখা নেই। কেন? চলুন দেখে নেওয়া যাক আজকে নন্দ মহারাজার দেরিটা কি কারণে, অর্থাৎ ইন্দ্র পূজায় যেতে দেরিটা কি কারণে। নন্দ মহারাজা কি করেছে জানো মা? প্রত্যেক দিনের মতো, প্রত্যেক বৎসরের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তিনি যেই না ওই দুয়ার থেকে বের হতে যাবেন, সঙ্গে সঙ্গে যেই না পাটা বাড়িয়েছেন, এক পা যেই না বাড়িয়েছেন, সঙ্গে সঙ্গে যে ধুতির কোঁচাটা হয় না, হঠাৎ নন্দ মহারাজা দেখছে ওই ধুতির কোঁচাটা পিছন দিকে কোথাও যেন একটা আটকে গেছে। নন্দ মহারাজা দেখছে ধুতির কোঁচাটা কোথাও একটা পিছন দিকে আটকে গেছে।
এবার দেখবেন আমাদের একটা সংস্কার আছে যে কোথাও বেরোনোর আগে আমরা পিছন ফিরে তাকাই না, কি তাকাই না? মনে হয় যেন কোথাও অমঙ্গল হয়ে গেল, কোনো গন্ডগোল হয়ে গেল। তাই নন্দ মহারাজা মনে মনে ভাবছে ধুতির কোঁচাটা কোথায় আটকালো বলো তো, একই দেরি হয়ে গেছে যেতে, আর কোথায় আটকালো? এক কাজ করি, পিছন থেকে দেখবো না, ওই সামনে থেকেই নন্দ মহারাজা কি করেছে, ওই ধুতির কোঁচাটাকে আরো টানতে শুরু করেছে, যাতে ছেড়ে যায়। কিছু যদি আটকে থাকে তার নিশ্চয়ই ছেড়ে যাবে। তা যত টানছে ধুতির কোঁচাটা ধরে, যতটা জড়িয়েছিল আরো যেন বেশি আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছে। নন্দ মহারাজ মনে মনে ভাবছে, না এরকম আর করলে হবে না, আমাকে পিছন ফিরে তাকাতেই হবে। এবার এই বলে নন্দ মহারাজা যেই না পিছন ফিরে তাকিয়েছে, মামা দেখে কিনা তারই ওই ছোট ছেলে কৃষ্ণ, ছোট গোপাল বাবার ধুতিটা ভালো করে ধরে এরকম ভাবে টেনে ধরে, আষ্টে পিষ্টে টেনে ধরে বাবাকে বলছে, বাবা বলি যাচ্ছ কোথায়? এমন সকাল সকাল সেজে গুজে স্নান করে বলি যাচ্ছ কোথায়? নন্দ মহারাজ বলছে, কৃষ্ণ তুই জানিস না আজকে বৃন্দাবনে ইন্দ্র মহারাজের পূজা, ইন্দ্র মহারাজের যজ্ঞ, আর তুই কিনা এরকম ধুতিটাকে টেনে ধরেছিস, আগে ধুতি ছাড় বলছি। ভগবান বলছে, ছাড়লেই কি ছাড়া যায় বাবা? আমি যাকে একবার ধরি তাকে কি আরো সহজে ছাড়ি? ভগবান মনে মনে চিন্তা করছে, আমি তো সহজে ছাড়বো না। এই বলে বলছে, বাবা আজকে তুমি যখন যাচ্ছ সেই ইন্দ্র পূজা ইন্দ্রযজ্ঞে, আমাকে তোমাকে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ বলছে, তুই পাগল হয়েছিস? তুই আমার সঙ্গে যাবি রাস্তায়, আর যেতে যেতে কি সব তোর অদ্ভুত প্রশ্ন বাবা মাথায় আসে, আর সেই সব প্রশ্নগুলো করিস, সব আমার প্রশ্নগুলো মাথার উপর দিয়ে যায়, কোনো উত্তর আর খুঁজে পাই না। তোকে যেতে হবে না, এক কাজ কর, তোর মা তো একটু পরে যাবে, তুই মায়ের সঙ্গে। যখন এই কথা বলেছে মা, কৃষ্ণ বলছে, না বাবা আমাকে নিয়ে যেতেই হবে, এটা আমার কথা, এটা আমার জেদ। তবে আমি তোমাকে কথা দিলাম গায়ে হাত দিয়ে যে তোমার সঙ্গে পথে যেতে যেতে আমি কোনো প্রশ্ন করব না। নন্দ মহারাজ বলছে, ঠিক তো, গায়ে হাত দিয়ে কথা দিলি, কিন্তু কি কথা? যে পথে যেতে যেতে কোনো প্রশ্ন করব না, তাহলেই তোকে নিয়ে যাব। তা ভগবান ওই নন্দ মহারাজের হাতে হাত দিয়ে কথা দিচ্ছে, বাবা আমি তোমায় কথা দিলাম, আমি পথে যেতে যেতে কোনো প্রশ্ন করব না। তো এই বলে যেই না বলেছে, নন্দ মহারাজ বলছে, যা যা আগে মায়ের কাছে যা, তাড়াতাড়ি করে ভালো করে সেজে আয়, নতুন নতুন পোশাক পরে আয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ আজকে মায়ের কাছে এসেছো। মা আর দেরি নয় মা, আমি যাব বাবার সঙ্গে সেই ইন্দ্র মহারাজের যজ্ঞে, ইন্দ্র মহারাজের পূজায়। চলো মা, চলো মা, আমাকে ভালো করে সাজিয়ে দাও। আজকে মাকে বলছে, মাগো আমায় সাজাইয়ে দে নন্দরানী, আমি পিতার সাথে সাজায় রে নন্দরানী, পিতার সাথে চলে যাই। আমায় সাজায় রে নন্দরানী, পিতার সাথে আমায় সাজায় রে নন্দরানী, পিতার সাথে চলে যাই। আমায় পরাই রে সেই পিতা ধরা, মঞ্জপুরি বান্ধ চোরা, পরাই রে সেই পিতা ধরা, মাগো মন্ত্র পড়ে বান্ধ চূড়া। আমায় পরাই রে সেই পিতা ধরা, মন্ত্র বান্ধ চোরা, আমায় পড়ায় দে মন্ত্র পড়ে
বন্ধ চূড়া পরাইলে সেই পিত ধরা মন্ত্র করি বান্ধ চূড়া আমায় পরায় দে সেই পিত ধরা মন্ত্র পড়ে বান্ধ চূড়া আরে চরণীতে মা পরা হলো সাজায় দে আনন্দ রানী পিতার সাথে চলে যায় সাজায় দে আনন্দ রানী পিতার সাথে চলে যায় সাজায় দে আনন্দ রানী পিতার সাথে চলে যায়। আজকে মা যশোমতী ছোট্ট গোপালকে আদরের নীলকান্তমণিকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। কেমন ভাবে সাজালেন? আজ অলকা তিলকা ভালে তিলকা হলে বনমালা দেহ গলে বনমালা দেহ গলে আরে চরণীতে পরা হল আমার চরণেতে চরণেতে পরানো আজ যেই না সাজিয়ে দিয়েছে ছোট্ট গোপালকে, ভগবান ছোট্ট গোপাল কি করেছে জানো? তাড়াতাড়ি করে এই মায়ের চরণে প্রণাম করে। স্বয়ং ভগবান যিনি মা, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি আজকে কি করলেন না মায়ের চরণে প্রণাম করলেন। প্রণাম করে শিক্ষা দিলেন। আজকে মায়ের চরণে প্রণাম করে জগৎবাসীকে শিক্ষা দিলেন, জগৎবাসী তোমরাও মায়ের চরণে প্রণাম করো। তোমরাও যদি গুরুজনের চরণে প্রণাম করতে পারো, তোমাদের কোনো বিপদ আপদ হবে না। শিক্ষা দিচ্ছেন জগৎবাসী। মাগো, বর্তমান কলিযুগের মানুষ আমরা প্রণাম করতেই ভুলে গেছি কি মা? গুরুজনদের যে আশীর্বাদ নিতে হয় কোথাও যাওয়ার আগে, পিতামাতার চরণে যে প্রত্যেকদিন প্রণাম করতে হয়, সে প্রথা প্রায় উঠে যাওয়ার জোগাড় ভুলে গেছে। কিন্তু গুরুজনের আশীর্বাদের যে কত বড় জোর, কত বড় গুণ, তার প্রমাণটা কিন্তু ভগবান রেখে দিয়ে গেছে। আমরা ভগবানের লীলা শুনছি, ছোট্ট করে একটা শুনি, কথা কিছু শুনি, যেহেতু সময় আছে। পদরেণুর কত বড় জোর, গুরুজনের আশীর্বাদের কত বড় জোর, প্রমাণটা কোথায় আছে না মহাভারতের পাতায়। মায়েরা, আমরা কুরুক্ষেত্র যুদ্ধের কথা অনেকে শুনি, তাই না? জানি তো কুরুক্ষেত্র যুদ্ধের কথা। কুরুক্ষেত্র যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? কৌরব আর পঞ্চ পাণ্ডবদের মধ্যে, তাই তো? তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক যেদিন যুদ্ধ শুরু হবে সেদিনের একটা ঘটনা বলি তোমাদের। পঞ্চ পাণ্ডবের বড় দাদা ছিল যুধিষ্ঠির, তাই তো? নাম কি? যুধিষ্ঠির। তাই যখন যুদ্ধ শুরু হবে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই পাণ্ডব শিবিরে এসে বলছে, একই যুধিষ্ঠির, তুমি এখনো তো যুদ্ধের পোশাকটা পরলে না, তুমি এখনো যুদ্ধের সাজটা তো সাজলে না, আজ বাদে কাল রাত্রিটা পোহালেই যুদ্ধ শুরু হবে, আর তুমি এখনো প্রস্তুত হও না। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ, যুদ্ধের পোশাক আমি পরবো, যুদ্ধের সাজ আমি সাজবো, কিন্তু তার আগে আমি সকলের আশীর্বাদ নিয়ে নিয়েছি, কিন্তু একজনের আশীর্বাদ আমার নিতে বাকি আছে। কৃষ্ণ বলে, সকলের আশীর্বাদ নিয়ে নিলে তা আশীর্বাদ নিতে বাকি কার?
সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ সকলের আশীর্বাদ নিলেও আমার যে বড় মা, সেই বড় মার আশীর্বাদ যে আমার নেওয়া হয় না। কৃষ্ণ বলছে, বড় মা, যে বড় মা সারা জীবন ধরে চেয়ে আসলো তোমরা 5 ভাই কবে মরবে, আর তুমি কিনা বলছো সেই বড় মার আশীর্বাদ নিতে যাবে। অমায়েরা, বড় মাটা কে গো? গান্ধারী। যুধিষ্ঠির বলছে, না কৃষ্ণ, সে যতই আমার খারাপ চাক, সে যতই আমার মৃত্যু চাক, তবুও তো সে আমার বড় মা। এই বলে ওই যুধিষ্ঠির কি করেছে জানো? ওই গান্ধারীর কাছে এসেছে, গান্ধারী। আর এদিকে গান্ধারী কি করছে? যজ্ঞেশ্বর মহাদেবের মন্দিরে পুজো করছে। কারণ গান্ধারী মা জেনে গিয়েছিল, বুঝতে পেরেছিল, মায়ের মন তো, মায়ের মন দেখবে সব বুঝতে পারে। মায়ের মন বুঝতে পেরেছিল এই যুদ্ধের ফলাফল কি হবে, যুদ্ধে তার 100 সন্তানের অবস্থা কি হবে। তাই যজ্ঞেশ্বর মহাদেবের চরণে প্রার্থনা করছে যাতে তার 100টা সন্তান বেঁচে যায়। এদিকে যুধিষ্ঠির ওই যজ্ঞেশ্বর মহাদেবের মন্দিরের পাশে এসে বাইরে থেকে ডাক দিচ্ছে, বড় মা, বড় মা ভিতরে আছো? গান্ধারী তো চোখে দেখতে পায় না, কাপড় বাঁধা। গান্ধারী তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়ে এসে বলছে, কে রে, আমাকে এমন করে বড় মা বলে ডাকছিস? যুধিষ্ঠির বলছে, মাগো, আমাকে তুমি চিনলে না? আমি কে জানো? আমি হলাম যুধিষ্ঠির। যেই না যুধিষ্ঠির বলেছে আমি যুধিষ্ঠির, সঙ্গে সঙ্গে গান্ধারী বলে উঠল, দূর হয়ে যা, তোর আমি মুখ দর্শন করতে চাই না, দূর হয়ে যা, দূর হয়ে যা। যখন বলেছে দূর হয়ে যা, ওই যুধিষ্ঠির কি করেছে জানো মা? তাড়াতাড়ি করে গান্ধারীর চরণখানি জড়িয়ে ধরেছে। এবারে যেই না চরণ জড়িয়ে ধরেছে, যে যত বড়ই শত্রু হোক না, যদি ধরো তোমার জায়ের ছেলেটা কোনো অপরাধ করে, তোমার যতই রাগ থাকুক, সে যদি বড় মা বলে তোমার গলাটা জড়িয়ে ধরে, আর পারবে তাকে দূরে সরিয়ে দিতে? পারবে না। তা যেই না গান্ধারীর চরণখানি যুধিষ্ঠির জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে গান্ধারী নরম হয়ে গেছে। যুধিষ্ঠির, তুই এমন করে চরণ ধরলি কেন বাবা? বল না, কি বলতে চাইছিস? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির ওই গান্ধারীর চরণখানি জড়িয়ে ধরে বলছে, মাগো, আজ রাতটা পোহালে কাল থেকে শুরু হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। ছোট থেকে কোনোদিন ভাবিনি যে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। তাই মা, তোমার কাছে আমি একটা আশীর্বাদ চাইতে এসেছি, আমাকে আশীর্বাদ করবে? গান্ধারী বলে, বল কি আশীর্বাদ? যুধিষ্ঠির বলে উঠল, মাগো, ছোট থেকে তো কোনোদিন ভাবিনি ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। আজ বাদে কালে যুদ্ধ, আর ওই যুদ্ধক্ষেত্রে যখনই ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরব, যখনই যুদ্ধক্ষেত্রে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরব, ওই যুদ্ধক্ষেত্রে যেন আমার মৃত্যু হয়, মৃত্যু হয়, মৃত্যু হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যতই শত্রু হোক, কোনো মা কি পারবে তাকে এমন আশীর্বাদ করতে? পারলো না গান্ধারী। গান্ধারী বলে উঠল, ওঠ বাবা, ছি ছি ছি, মৃত্যুর কথা কি বলতে আছে, ওঠ, আমি তোকে আশীর্বাদ করলাম। এই বলে ওই গান্ধারী মা কি করলো? যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। কি আশীর্বাদ? যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা যে পক্ষে সচলে শ্রীকৃষ্ণ, যে পক্ষে সচল কৃষ্ণ। আশীর্বাদ করলো গান্ধারী, যথা ধর্ম তথা জয়, যে পক্ষে সচল শ্রীকৃষ্ণ। এই আশীর্বাদ নিয়ে যুধিষ্ঠির চলে গিয়েছিল। পরের দিন থেকে শুরু হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ।
আর যুদ্ধের ফলাফল আমরা সকলেই জানি মা, যত দিন যাচ্ছে একটা একটা করে দিন। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে ওই গান্ধারীর 100টা সন্তানের একটা একটা করে ওই যুদ্ধক্ষেত্রে একটা একটা করে সন্তান মারা যাচ্ছে। গান্ধারী বুঝতে পারলো তার আর একটাও সন্তান হয়তো বেঁচে নেই। ওই কুরুক্ষেত্রের প্রান্তরে মরার উপর মরার পাহাড় উঠে গেল, রক্ত গঙ্গা বইতে শুরু করলো। গান্ধারী মনে মনে ভাবছে, নিশ্চয়ই আমার কোনো না কোনো সন্তান একটা হলেও তো বেঁচে আছে। তাই গান্ধারী কি করলো, ওই 18 দিনের দিন হাতে একটা মশাল নিয়ে ওই কুরুক্ষেত্রের প্রান্তরে মরাগুলোকে খুঁজে খুঁজে দেখছে যদি কোনো সন্তান তার একটা বেঁচে থাকে। যেই না কুরুক্ষেত্রের প্রান্তরে পাতা রেখেছে মা, সেই পাতা পড়েছে তারই হয়তো কোনো সন্তানের বুকের উপর, সে বেঁচেছে। যখন পাটা রেখেছে, কোনো পাটা হয়তো পড়েছে তারই সন্তানের মাথার উপর, সেও বেঁচেছে। আর এই মশালটাকে পুঁতে রেখে দিয়ে কুরুক্ষেত্রের প্রান্তরে গান্ধারী একটা একটা করে সন্তানের নাম ধরে ডাকছে। আর যদি কোনো সন্তান তাকে মা বলে ডাকে, সেই আশা ডাকতে শুরু করেছে সন্তানদের নাম ধরে। দুর্যোধন, কেউ নেই যে একটিবারের জন্য আমাকে একটিবার মা বলে ডাকতে পারে। যখন এই কথা বলছে মা, ওই কুরুক্ষেত্রের প্রান্তর থেকে ছোট্ট একটা ক্ষীণ গলায় কে যেন বলে উঠল, মা গো, আমি বেঁচে আছি। কে তুই বাবা? তোকে তো আমি দেখতে পাচ্ছি না, কে তুই? আমাকে তুমি দেখতে পাবে না, আমি মৃতপ্রায়, আমি তোমারই বড় সন্তান। নাম আমার যুধিষ্ঠির, নাম আমার দুর্যোধন। যে না দুর্যোধন বলেছে মা, সঙ্গে সঙ্গে গান্ধারী মনে মনে ভাবে, তাহলে আমার দুর্যোধন বেঁচে আছে। আমার 99টা সন্তান মরে যাক, কিন্তু একটা সন্তান তো বেঁচে আছে যে আমায় মা বলে ডাকবে। তাড়াতাড়ি করে দুর্যোধনের কাছে কি বলছে, দুর্যোধন তুই এমন করে পড়ে আছিস কেন বাবা? ওট ওট, যুদ্ধ করবি তো। যুদ্ধ তো শেষ হয়ে গেছে, তোমার সন্তানরা কেউ বেঁচে নেই, আমিও মারা যাব। আমি মৃত্যুকে বলেছি, মৃত্যু তুমি একটু দাঁড়াও, এই যুদ্ধক্ষেত্রে আমার মা আসবে মা। আর যখন আমার মা আসবে, আমার মাকে বলে যাব আমরা ছিলাম 100 ভাই, ওরা ছিল 5 জন, আর আমাদের হেরে যাওয়ার কারণটা। সঙ্গে সঙ্গে ওই গান্ধারী দুর্যোধনের পাশে গিয়ে বলছে, দুর্যোধন বল না বাবা, তোরা ছিলিস 100 ভাই, তোরা এমন করে মারা গেলি কেন? বলবো মা, বলবো, সবই বলবো। আমরা যুদ্ধে জিততাম না, কিন্তু আমাদের যুদ্ধে হারিয়ে দিল কে জানো? আমাদের যুদ্ধে হারিয়ে দিল একজন, সে আর অন্য কেউ না। বৃন্দাবনে যে করলো কালিয়াকে দমন, যে করলো অকাসুর বধ, বকাসুর বধ, এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে সেই করলো তোমার 100 পুত্রের নিধন। ঠিক এই কথাটা বলে ওই দুর্যোধন মারা গেল। দুর্যোধন মারা গেল, গান্ধারীর বুঝতে বাকি রইল না, তার শেষ বংশের প্রদীপটাও নিভে গেল। যখন শেষ বংশের প্রদীপটা নিভে গেল, গান্ধারী মা মনে মনে ভাবছে, আমি তো মা,
আমি মা হয়ে তো কখনো সন্তানের মুখাগ্নি করতে পারি না। এই কুরুক্ষেত্রের মাঠে কেউ কি নেই যে আমার সন্তানের মুখে একটু আগুন দিতে পারে? যখন মা এমন করে বলছে, হঠাৎ পিছন থেকে কে যেন খিল খিল করে অট্ট হাসি হেসে উঠল। গান্ধারী বলে উঠল, কে তুমি? যে আমি মা সন্তান হারা হয়ে কাঁদছি, আর তুমি কিনা এমন করে হাসছো? কি নাম তোমার? কে তুমি? বলো, তুমি আমার সামনে এসো। ভগবান বললেন, মাগো, আমাকে তো খালি চোখে দেখা যায় না, লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যায় না, লক্ষ লক্ষ হ্যালোজেন মারলে আমাকে দেখা যায় না। আমাকে দেখতে গেলে যেটা চাই সেটা হলো ভক্তির প্রদীপ। তবু আমি তোমার সামনে আসবো। আমি কে জানো? আমি হলাম সেই কৃষ্ণ। যেই না বলেছে আমি কৃষ্ণ, গান্ধারীর ভিতরের আগুনটা জ্বলে উঠলো। তুমি সেই কৃষ্ণ যার জন্য আমার 100টা সন্তান মারা গেল। শোনো কৃষ্ণ, তোমাকে আমি দিলাম অভিশাপ, তোমারও 56 কোটি যদু বংশ হবে ধ্বংস, ধ্বংস, ধ্বংস। ভগবান শ্রীকৃষ্ণ ওই অভিশাপকে মাথায় পেতে নিলেন, কিন্তু গান্ধারীকে বলে উঠলেন, গান্ধারী, অভিশাপ তো দিলে ভালো, আমি মাথায় পেতে নিলাম, কিন্তু যেদিন যুধিষ্ঠির গিয়েছিল তোমার কাছে প্রণাম করতে, সেদিন তুমি কি আশীর্বাদ করেছিলে? তুমি কি জানতে না এই অবস্থা? কি আশীর্বাদ করেছিল মায়েরা? যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। যে পক্ষে সচল শ্রীকৃষ্ণ, যে পক্ষে সচল কৃষ্ণ এই যে এত কিছু ঘটে গেল শুধু কিসের কারণে? না, একটা আশীর্বাদের কারণে। এত কথা প্রসঙ্গ কেন আসলো মা? একটা আশীর্বাদের জন্য ওই পঞ্চ পাণ্ডব জিতে গিয়েছিল যুদ্ধে, আর আমরা সেই প্রণামটা ভুলে যাচ্ছি, আমরা আশীর্বাদ। তাই আপনারাও প্রণাম করুন, আর ছোট ছোট সন্তানদেরও প্রণাম করতে শেখান না, যেটা আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওই মায়ের চরণে প্রণাম করলেন। অর্থাৎ যশোমতী মায়ের চরণে প্রণাম করে ছোট্ট গোপাল, ছোট্ট মুরলীধারী, মুরলীধারী এবারে চলেছে পিতার হাতটা ধরে। পিতা, চলো চলো, যাব কোথায়? সেই ইন্দ্রপুরে, ইন্দ্রযজ্ঞ। তাই পিতার সঙ্গে আজকে চলেছে ছোট্ট মুরলীধারী, নটফট মুরলীধারী। কেমন করে যাচ্ছে? এবার চলে যায় পথে, চলে যায় পথে, যায় পথে, পথে। চলে যায় পথে চিন্তা করে নটবরে মুরলীধারী। চলে যায় পথে চিন্তা করি নটবর মুরলীধারী। চলে যায় পথে, যায় পথে, চলে যায় পথে চিন্তা করি সেই নটবর মুরলীধারী। চলে যায় পথে, যায় পথে, সে যে চলে যায় পথে চিন্তা করি আমার নটবর মুরলীধারী। ও মায়েরা, ছোট্ট ভগবান শ্রীকৃষ্ণ 7 বছরের গোপাল যাচ্ছে, আর মাথায় তো বুদ্ধির অভাব নেই। বুদ্ধির অভাব কি আছে তার? একেবারে চতুরের চূড়ামণি। মনে মনে ভাবছে, ইন্দ্র, আজকে নাকি বৃন্দাবনে তোমার যজ্ঞ, তোমার পূজা, তোমার যজ্ঞ, তোমার পূজা। তুমি বাড়তে বাড়তে এতবার বেড়েছো, ইন্দ্র, তোমার মনে নাই যে আমি ভগবান? কেন আমার রংটা একটু কালো বল? কেন আমি ওই মাঠে মাঠে ধেনু ছড়াই বলে তুমি ভুলে গেলে আমি ভগবান? অন্যান্য দেবতাগণ তাদের পূজার আগের দিন আমার চরণে এসে প্রণাম করে যায়, আমার চরণে এসে অনুমতি নিয়ে যায়, আর তুমি ভুলে গেলে আমি ভগবান? কেন? তোমাকে আসলে সেদিন ক্ষমা করে দিয়েছিলাম যেদিন তুমি তিসরা মুনির ছেলেকে সন্দেহের বশে হত্যা করেছিলে। তুমি সেদিন ক্ষমা পেয়ে গিয়েছিলে।
তুমি সব থেকে বড় অপরাধ করলে যেদিন তোমার গুরুপত্নী অহল্যাকে কামনার বশে হরণ করলে, মাতৃসমা গুরুপত্নী অহল্যাকে তুমি ভুলে গেলে? সেই দিন তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, তোমার আর ক্ষমা নাই। তোমার নাকি বৃন্দাবনে পূজা, তোমার নাকি বৃন্দাবনে যজ্ঞ, শুধু আমাকে একবারে যেতে দাও, আমি দেখাচ্ছি তোমার মজা। ভগবান মনে মনে ভাবছে আর চলেছে বাবার সঙ্গে, চলে যায় পথে। চলে যায় পথে চিন্তা করি নটবর মুরলী। চলে যায় পথে চিন্তা করি নটবর মুরলী ধারী। তোমার যজ্ঞ ভঙ্গ পূজা, তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ পূজা, তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ কেমন করি, যজ্ঞ ভঙ্গ কেমন করি। তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ কেমনে করি, যজ্ঞ ভঙ্গ কেমনে করি। ভগবানের কাছে আর মনে মনে বুদ্ধি হাঁটছেন কিভাবে ওই ইন্দ্রের পূজাটা বন্ধ করা যায়, কিভাবে ইন্দ্রের যজ্ঞটা বন্ধ করা যায়, মনে মনে ভাবছেন। কথায় বলে মা, অতিবার বেরো না কি ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না ওঠার আসরে বলতেন। তাই হে ভক্তমণ্ডলী, ভগবান মনে মনে ভাবছে কি করে ইন্দ্রের পূজা বন্ধ করা যায়, কি করে ইন্দ্রের যজ্ঞ বন্ধ করা যায়। এই ভাবতে ভাবতে আজকে পৌঁছে গেছেন সেই যজ্ঞস্থলে। এবারে যজ্ঞস্থলে যেই না পৌঁছেছেন, সঙ্গে সঙ্গে ওই নন্দ মহারাজ গোপালের হাতটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যেই না যজ্ঞস্থলে প্রবেশ করতে যাবে, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট গোপাল এবার বাবার হাত ধরে ধরে আসছে। সঙ্গে সঙ্গে কি করেছে জানো? বাবার চরণখানি আবার জড়িয়ে ধরে। নন্দ মহারাজ বলছে, কৃষ্ণ তোর ব্যাপারটা কি বলতো? ঘর থেকে বেরোনোর সময় ধুতির কোঁচা ধরলি, আর এখন চরণখানি জড়িয়ে ধরেছিস, ব্যাপারটা কি, কি চাইছিস কি? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, বাবা আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন বলে, হ্যাঁ প্রশ্ন? তুই যে আমাকে কথা দিয়ে আসলি যে আমাকে কোনো প্রশ্ন করবি না, আরে এক্ষুনি তোর প্রশ্ন জেগে গেল মনে। কৃষ্ণ বলে, বাবা তোমাকে আমি কি কথা দিয়েছিলাম ভুলে গেলে? কি কথা দিয়েছিল মায়েরা কৃষ্ণ? বাবার হাতটি ধরে যে পথে আস্তে আস্তে কোনো প্রশ্ন করবে না। কৃষ্ণ বলছে, তোমাকে তো পথে আস্তে আস্তে কোনো প্রশ্ন করিনি, আমি তোমাকে কথা দিয়েছিলাম পথে আস্তে আস্তে কোনো প্রশ্ন করব না। আমি পথে আস্তে আস্তে কোনো প্রশ্ন করিনি, আমি তো প্রশ্ন করছি এখানে পৌঁছে গিয়ে। বাবা বলছো এই ছেলেকে নিয়ে আর পারি না, ঠিক আছে বল তোর কি প্রশ্ন। কৃষ্ণ বলছে, বাবা এই যে এত লাইট টাঙিয়ে, এত ফুল সাজিয়ে, এত টাকা খরচ করে তোমরা পুজো করছো ইন্দ্রের, কেন করছো? কেন? বলে, কেন জানিস? আমরা হলাম গোয়ালা, আমাদের দুধ দই বিক্রি করে সংসার চলে। আমরা যদি না ইন্দ্র পূজা করি, ইন্দ্র কিন্তু পরিমাণ মতো বৃষ্টি দেবে না। আর পরিমাণ মতো যদি না বৃষ্টি দেয় তাহলে ঘাস হবে না, আর যদি না ঘাস হয় তাহলে সেই ঘাস গরু বাছুরে খেতে পারবে না, আর গরু বাছুরে যদি না ভালো ঘাস খেতে পারে তারা ভালো ভালো দুগ্ধ দেবে না, তাহলে আমাদের কি সংসার চলবে বল? আর তাছাড়াও বৃন্দাবনে কত চাষি আছে জানিস? ইন্দ্র যদি না পরিমাণ মতো বৃষ্টি দেয়, সেই বৃষ্টিতে বৃন্দাবনে তো চাষাবাদ ভালো হবে না। তাই তার জন্য ইন্দ্র পূজা করার প্রয়োজন আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, বাবা তোমাকে কে বলেছে যে ইন্দ্র বৃষ্টি দেয়? তুমি ভুল জানো। বলে, ইন্দ্র বৃষ্টি দেয় না, তুই ভুলভাল কথা বললে হবে। বলে, তুমিই জানো না। যদি ইন্দ্রই বৃষ্টি দিত তাহলে বাবা ওই যে সমুদ্রের মাঝখানে, জঙ্গলের মাঝখানে কে যজ্ঞ করে? কি গো মায়েরা, সমুদ্রের মাঝখানে বৃষ্টি হয় তো? হয়। সমুদ্রের মাঝখানে বৃষ্টি হয়, জঙ্গলে বৃষ্টি হয়। তো ওই জঙ্গল আর সমুদ্রে কে ইন্দ্রের যজ্ঞ করে, কে ইন্দ্রের পূজা করে? সেখানে কি বৃষ্টি হয় না? তাহলে সেখানেও যখন বৃষ্টি হয়, ইন্দ্রের ডিউটি হচ্ছে বৃষ্টি দেওয়া, কিন্তু তার জন্য ইন্দ্রের পূজা করতে লাগবে না। বলে, তাহলে কার পূজা করবো? বলে, শোনো বাবা, আগে জানতে হবে বৃষ্টি কি করে হবে। মাগো, খুব ছোটবেলায় আমরা পড়েছি ভূগোল পরিবেশে, কি পড়েছি না, সূর্যের তাপে পুকুর খাল বিলে নদী নালার জল বাষ্প হয়ে কি হয়?
ওপরে ওঠে এবং সেই জলীয় বাষ্পটা ভাসতে ভাসতে মেঘের সৃষ্টি হয় এবং সেই মেঘটা যখন ভারী হয় বা কোনো পাহাড় পর্বতের গায়ে ধাক্কা লাগে তখন সেখান থেকে কি হয়? বৃষ্টি হয়। বাবাকে বলছে, বাবা পড়াশোনা কিছু মনে হয় শেখুনি, তুমি জানো না বৃন্দাবনে ঠিক এমন ভাবে বৃষ্টি হয়। সূর্যের তাপে পুকুর খাল বিলে নদী নালার জল বাষ্পায়িত হয়ে উপরে ওঠে আর সেই বাষ্প মেঘে পরিণত হয়ে ভাসতে ভাসতে যখন ওই দূরে দেখতে পাচ্ছ গিরি গোবর্ধন পর্বত, ওই গিরি গোবর্ধন পর্বতের গায়ে যখনই গিয়ে ধাক্কা লাগে তখন সেই স্থান থেকে বৃষ্টি হয়। ভগবান একটা বৈজ্ঞানিক যুক্তি দেখিয়ে দিয়েছে। মায়েরা আমরা বিজ্ঞান করে অজ্ঞান হই তো, সত্যি কথা বলো, বিজ্ঞান করে অজ্ঞান হই তো। আজকে স্বয়ং ভগবান বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছে, বাবা দেখো এরকম ভাবেই বৃষ্টি হয়। তাহলে কৃষ্ণ তুই কার পূজা করতে বলছিস? সব বাবার মাথার উপর দিয়ে যাচ্ছে, ইন্দ্রের মাথা, নন্দ মহারাজের মাথার উপর দিয়ে, তুই কার পূজা করতে বলছিস? বলে বাবা এখনো বুঝতে পারলে না? ও হে মহারাজা, মহারাজা শোনো নন্দ মহারাজ, তোমার এই ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন। মহারাজা নন্দ মহারাজা, তোমার ছোট প্রজা করে নিবেদন। মহারাজা নন্দ মহারাজা, তোমার এই ছোট্ট প্রজা করে নিবেদন। ওই মহারাজা নন্দ মহারাজা, তোমার ছোট্ট প্রজা করে নিবেদন। বলি মোর মতে আমার মতে, মোর মতে পুজো তোমরা গিরি গোবর্ধন। মোর মতে আমার মতে, মোর মতে পুজো তোমরা গিরি গোবর্ধন। গোবর্ধন বলি মোর মতে আমার মতে, মোর মতে পুজো তোমরা গিরি গোবর্ধন। আমার মতে আমার মতে, মোর মতে পুজো তোমরা গিরি গোবর্ধন। মহারাজা মহারাজা ছোট্ট প্রজা করে নিবেদন। মহারাজা নন্দ মহারাজা, তোমার ছোট্ট প্রজা করে নিবেদন। মহারাজা নন্দ মহারাজা, তোমার ছোট্ট প্রজা করে নিবেদন। ও বাবা, ওই গোবর্ধনের পূজা করো তোমরা গোবর্ধনে। পূজা করো ওই গোবর্ধনের পূজা করো তোমরা গোবর্ধনের পূজা করো। দেবরাজ ইন্দ্র পূজা বন্ধ করো তোমরা গোবর্ধনের পূজা করো। ইন্দ্র পূজা বন্ধ করো। তোমরা গোবর্ধনের পূজা করো। তোমাদের মনোবাসনা সব পূরণ হবে। তোমরা ইন্দ্র পূজা বন্ধ করো। তোমাদের মনোবাসনা সব পূরণ হবে। তোমরা গোবর্ধনের পূজা করো। গোবর্ধনের পূজা করো। কাঙ্ক্ষিত দোল পাবে। হরি বল হরি বল হরি বল। গোবর্ধনের পূজা করো। গোবর্ধনের
পূজা করো। বাবা বলি ওই ইন্দ্র পূজা বন্ধ করে তোমরা গোবর্ধনের পূজা করো। এই যে তোমরা এতদিন ধরে ভুল চরণে পূজার ফুল দিয়ে আসছো, তুমি কোনোদিন দেখেছো ওই ইন্দ্র রাজা এসে এই তোমাদের কাছে এসে তোমাদের ফুল ফল নৈবেদ্য গ্রহণ করছে? নন্দ মহারাজ বলছে না, এতদিন হয়ে গেল বৃন্দাবনে বাস করছি, কোনোদিন তো দেখিনি যে ইন্দ্র এসে ফুল ফল নৈবেদ্য গ্রহণ করছে। ভগবান বলছে এক কাজ করো, তোমরা আজ থেকে গোবর্ধনের পূজা শুরু করো। আমি কথা দিলাম তোমাদের ইন্দ্র তো কোনোদিন আসেনি, তোমাদের দেয়া নৈবেদ্য ওই গোবর্ধন নিজে এসে গ্রহণ করবে। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ মনে মনে ভাবছে এত বয়স হয়ে গেল, কোনোদিন তো দেবতা কেমন দেখতে হয় দেখিনি। ভেবে দেখুন মায়ের, যার ছেলে দেবতার দেবতা সে বলছে দেবতা কেমন হয় আমি তো দেখি। কৃষ্ণ কথাটা মন্দ বলিস, তবে আমি আর তুই মিলে তো ঠিক করলে হবে না। ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে যদি গোবর্ধনের পূজা করি, আর ইন্দ্র যদি কোনো বৃন্দাবনে অনিষ্ট ঘটায়, তখন এই বৃন্দাবনবাসী আমাদের দুজনের নামেই দোষ দেবে। এক কাজ করি, এই বৃন্দাবনবাসী ব্রজ গোপগোপীদের কাছ থেকে আমাদের অনুমতি নিতে হবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ ওই প্রাচীন ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করার জন্য অনুমতি নিয়েছিলেন কাদের কাছ থেকে? ব্রজগোপীদের কাছ থেকে। সেদিন বৃন্দাবনের ব্রজগোপীরা অনুমতি দিয়েছিল। আর আজকে এই হরিসভায় ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা যে হবে, অনুমতি দেবে কারা? আজকে বৃন্দাবনের গোপগোপী কে? কারা? আপনারা সকলে। এই বৃন্দাবনের ব্রজের গোপগোপী আজকে অনুমতি দেবে কারা? আপনারাই দেবেন। তবে আমাকে অনুমতি নয়, অনুমতি কাকে দেবেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে। তবে ভগবান তো এমনি এমনি অনুমতি নেন না, তিনি অনুমতি নেবেন। আজকে গোবর্ধন পূজা হবে, তা এই অনুমতি নেওয়ার জন্য একটা সারপ্রাইজ গিফট তোলা থাকলো, যেটা লীলার শেষে গিয়ে আপনারা পাবেন, যে অনুমতি দেবেন। তবে হরিবাসরে অনুমতি দেওয়ার একটা নিয়ম আছে। দেখবেন কোনো ক্লাবে বা কোনো পার্টিতে কোনো বিল পেশ হলে সেখানে কিভাবে অনুমতি দেয়? একটি হাত তুলে বা দুটি হাত তুলে সেম সেম বলে না? আর হরিবাসরে অনুমতি দিতে গেলে কি করতে হয়? দুটি বাহু তুলে কি বলতে হয়? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই বৃন্দাবনের মাঝে আপনারা অনুমতি দিলেন ভগবানকে। আজকে ভগবান সেই অনুমতি নিয়ে, ব্রজগোপীদের অনুমতি নিয়ে আজকে পূজা শুরু হলো। কিন্তু তার আগে ব্রাহ্মণগণকে দান দেওয়া হলো। যে কোনো পূজা শুরু প্রথমে ব্রাহ্মণগণকে দান দিতে হয়। সেই দান দিয়ে আজকে শুরু হলো কি? বৃন্দাবনের মাঝে গিরি গোবর্ধন পূজা। আজকে ব্রাহ্মণগণকে দান দিয়ে শুরু হলো বৃন্দাবনের মাঝে গিরি গোবর্ধন। আজকে শুরু হচ্ছে গিরি গোবর্ধন পূজা। কেমন ভাবে বৃন্দাবনের মাঝে শুরু হচ্ছে গিরি গোবর্ধন পূজা। কোন পূজা হচ্ছিল মায়েরা? ইন্দ্র পূজা। সেই ইন্দ্র পূজা বন্ধ হয়ে আজকে গিরি গোবর্ধন পূজা শুরু হচ্ছে। কেমন ভাবে? কি আনন্দ, কি আনন্দ, দেখো কি আনন্দ।